জুলাই গণ অভ্যুত্থানে খালি হয় নোয়াখালীর অনেক মায়ের বুক। ২৪ শহীদের রক্তে রঞ্জিত হয় এখানকার রাজপথ। আহত হন ১৫০ শতাধিক। শোককে শক্তিতে পরিণত করে আন্দোলনে উত্তাল ছিল এই জেলাও। স্বৈরাচার শেখ হাসিনার পতনই একমাত্র লক্ষ্য ছিল অকুতোভয় ছাত্র জনতার। নোয়াখালী থেকে মাসুদ পারভেজের পাঠানো রিপোর্টে বিস্তারিত। আন্দোলন যখন তুঙ্গে ঠিক তখনই নোয়াখালীতে স্বৈরাচারের লেলিয়ে দেওয়া বাহিনী হামলা করতে করতে আসে চৌরাস্তা বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতিস্তম্ভের দিকে। এ খবর ছড়িয়ে পড়ে মাইজদি সহ বিভিন্ন স্থানে। সেদিন যানবাহন বন্ধ থাকায় ১০ কিলোমিটার পায়ে হেঁটে জেলা সদর মাইজদি থেকে চৌরাস্তায় হাজার হাজার জনতা আসে। শুরু হয় সম্মুখ যুদ্ধ। ৫ আগস্ট প্রায় ২ ঘন্টা লড়াই করে পরাজিত হয়ে পালিয়ে যায় স্বৈরাচারের দোসররা। এ সময় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্তম্ভের উপর দাঁড়িয়ে পতাকা নেড়ে বিজয়ের আনন্দ প্রকাশ করে উল্লসিত জনতা। আমরা এই অবৈধ স্বৈরাচার সরকার আজকে ১৫ বছর সকল জনতাকে, ছাত্র থেকে শুনে নিরীহ মানুষ সবাইকে অত্যাচার করেছে বিদায় আজকে সকালে দেখুন জনতা রাজপথে। স্বৈরাচার পতনে নোয়াখালীতে ২৪ জন শহীদ হয়েছে, আহত হয়েছে ১৮৯ জন। এসব হতাহতের পরিবার চায় তাদের স্বজনের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে আগামীতে একটি শান্তিপূর্ণ দেশ গড়ে উঠবে। আর কোনো স্বৈরাচারী দল গুম, হত্যা, দুর্নীতি করার সুযোগ পাবে না, এমনটাই চাওয়া নতুন বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের। এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।